সালামুন আলাইকুম। আজকে আলোচনায় আপনাদেরকে একটা নতুন কথা শোনাবো। হয়তো অধিকাংশ লোক জানে, আবার কিছু লোক হয়তো নাও জানতে পারে। আসুন সেই সম্বন্ধে একটা বিস্তারিত কোরআন ভিত্তিক আলোচনা করব। সমগ্র সৃষ্টি জগতের মালিক যিনি, তিনি হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তিনি আহাদ, তিনি সামাদ। যিনি কোন শব্দ দ্বারা যাহা খুশি সৃষ্টি করতে পারেন এবং ফায়াকুন শব্দ দ্বারা সব কিছু ধ্বংস করতে পারেন। জীবন মরণ একমাত্র তিনারই হাতে। যিনি হলেন সালাম, যিনি হলেন রাজাক, যিনি হলেন খালেক, যিনি হলেন মালেক। তিনার কোনো অভাব নাই, তিনি অভাবমুক্ত, তিনি রোগমুক্ত, তিনি কোনো আশাবাদী নয়, তিনার দুঃখ ক্লেশ কিছুই নাই, তিনি কাহার মুখাপেক্ষী নয়, সকল সৃষ্টি তিনারই মুখাপেক্ষী। তিনার হুকুমেই দিন রাত্রি হচ্ছে, তিনার হুকুমেই সৃষ্টি হয়, সৃষ্টি শ্রেষ্ঠ ইনসান, এবং তিনার দাসত্ব করার জন্যে আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন। সুতরাং আমরা হলাম তিনার দাস, এবং তিনি হলেন আমাদের প্রভু বা মনিব বা মালিক। দাসের কর্ম কী? দাসের কর্ম হলো মনিবের দাসত্ব করা বা গোলামি করা, এবং অভাব অভিযোগে মনিবের কাছে হাত পাতা। কিন্তু মহাগ্রন্থে আল কোরআনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এবং সেই কোরআনের বাণী অনুযায়ী বোঝা গেল যে স্বয়ং আমাদের মনিব যিনি, তিনি বান্দার কাছে ঋণ চাইছে। এটা বড় আশ্চর্য কথা। আমরা অহরহ শুনে আসছি যে সাহায্য চাইতে গেলে, হাত পাততে গেলে, কামনা বাসনা পূরণ করতে হলে সৃষ্টির স্রষ্টা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার ছাড়া কারো কাছে চাওয়া পাওয়া যাবে না, কারো কাছে হাত পাতা যাবে না। চাইতে হলে একমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে। দেখুন, এখানে সম্পূর্ণ একটা উল্টো কথা। এতদিন যেটা শুনে এসেছি তার উল্টো কথা। আল কোরআন, বিসমিল্লাহির রহমানির রহিম। মানজাল্লাযী ইউরিদুল্লাহ কারদান হাসানা, সূরা বাকারা আয়াত নম্বর 245। এই আয়াতের অর্থ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কে এমন ব্যক্তি আছো দুনিয়াতে যে আমাকে উত্তম ঋণ দিবে? এই আয়াত থেকে সুস্পষ্ট বোঝা গেল যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বান্দার নিকট ঋণ চাইছেন, হাত পেতেছেন। এই ঋণটা কিসের ঋণ? এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্লিয়ার করে বলেন নাই, টাকা পয়সা ঋণ নয়, ধন দৌলতের ঋণ নয়, বাড়ি গাড়ি ঋণ নয়, সোনার উপর ঋণ নয়। তা যদি না হবে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিসের ঋণ চেয়েছেন? এখানে ভাবার বিষয় আছে একটা। এই আয়াতে তফসিরকারকরা, বিভিন্ন তফসিরকারক বিভিন্ন ভাষায় এর উত্তর দিয়েছেন। কেউ বলেছেন যে আল্লাহর ওয়াস্তে ব্যয় করা মানে আল্লাহকে ঋণ দেওয়া। ঋণ আলাদা আর ব্যয় আলাদা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ঋণ দিতে হবে, আর ব্যয় করা মানে ঋণ নয়। বান্দার নিকট হতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যে ঋণ চেয়েছেন সেটা রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। আমাদের বা কোনো ব্যক্তির সংসার জীবনে চলার পথে অভাবের কারণে এক মানুষের কাছে হাত পাতে বা ঋণ চায়, এটা কিন্তু সেই ঋণ নয়। এই ঋণটা হলো মন, মানুষের চাওয়া পাওয়া, কাম বাসনা, লোভ লালসা, হিংসা নিন্দা, অহংকার, যাবতীয় মন্দ কাজ মানুষের মন থেকে সৃষ্টি হয়।
তার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আমাকে উত্তম ঋণ দাও, আমি তাহা তোমাদেরকে বহু গুণে বর্ধিত করব বা বাড়িয়ে দিব। পার্থিব জগতে পরস্পরের মধ্যে যে ঋণ নেওয়া দেওয়া হয় আমাদের, তার মধ্যে বাড়তি মাসুল লাগে না। বাড়তি মাসুল যখনই নেওয়া দেওয়া হবে তখনই সেটা সুদে পরিণত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সুদ খায় না, সুদ কাউকে দেয় না, সুদ খেতে কাউকে মানা করেছে এবং সুদের সাক্ষী দিতেও মানা করেছে। যখনই মানুষ সুদ দিবে তার কিন্তু সুদে একটা মাসুল লাগে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে ঋণ চেয়েছে ওই ঋণের মাসুল লাগবে না। ওই ঋণটা হলো, আবারও বলছি, এই ঋণটা আমাদের মন, এই মনটাকে যখন আল্লাহকে ঋণ হিসাবে দেব তখন আমরা আল্লাহর কাছ থেকে কী পাবো? এই ঋণটা যখনই দেবো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে ঋণের ফজিলত, এখানে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন যে বহু গুণে বর্ধিত করবেন, সেটা কি? সেটা ঈমান ও আমল। এই ঈমান ও আমল আমাদের বহু গুণে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ধিত করবেন। এবার আসুন, আল্লাহকে তো আমরা কোনোদিন দেখি নাই, তাহলে ঋণ গ্রহীতা কে হবে? এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং যে ঋণ চেয়েছেন, তাহলে আমাদের সামাজিক বুকে, বাহ্যিক জগতে যদি কেউ কারো কাছে ঋণ চায়, সে তো মুখে মুখে চাবে, মুখে মুখে লেনদেন হবে, হাতে হাতে লেনদেন হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ঋণ দিতে গেলে আল্লাহকে তো আমরা এখন দেখি না, আর আল্লাহ তো আমাদের সম্মুখে নাই, তাহলে সেই ঋণটা কাকে দেবো? কে নেবে? আসুন, আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, ওনার মহব্বত আল্লাহরই মহব্বত, ওনার ইত্তেবা আল্লাহরই ইত্তেবা, ওনার আনুগত্য স্বীকার করা মানে আল্লাহরই আনুগত্য স্বীকার করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কোরআন পাকে বলে না যে আমার অনুগত্য স্বীকার করলে রাসূলের অনুগত্য স্বীকার করা হবে, এরকম বলে নাই। কারণ কি বললেন? যে না, রাসূলের আনুগত্য আল্লাহরই আনুগত্য, রাসূলের প্রেম মহব্বত ভালোবাসা, আল্লাহর প্রতি প্রেম মহব্বত ভালোবাসা, রসুলকে সাহায্য করা, আল্লাহকে সাহায্য করা, রসুলকে ঋণ দেওয়া, আল্লাহকে ঋণ দেওয়া। তাহলে এখানে আল্লাহকে ঋণ দিতে হলে রসুলকেই ঋণ দিতে হবে। এই কথার পরিপ্রেক্ষিতে কিছু হয়তো বুদ্ধিসম্পন্ন লোক প্রশ্ন করে থাকবে সঙ্গে সঙ্গে, আল্লাহও আমাদের সম্মুখে নাই, সেই নবী মোহাম্মদ মোস্তফা তিনি যে আল্লাহর রসুল, তিনি তো আমাদের সম্মুখে নাই, তাহলে আমরা এখন কাহাকে আমরা ঋণ দেবো? এখন ঋণ গ্রহীতা কে হবে? এটা সকলের একটা মনের মধ্যে একটা প্রশ্ন থাকবে। আপন মুর্শিদই হলো আপনার রসুল। রসুলকে ঋণ দিলে আল্লাহকে ঋণ দেওয়া হবে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রাসূলের মহব্বত আল্লাহরই মহব্বত, আগে পূর্বে বর্ণনা হলো। তাহলে এই পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কোরআনে আয়াত ফরমিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিনাল্লাহা রামা। অর্থ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে উদ্দেশ্য করে বলেছেন, বদর যুদ্ধে শত্রুদের মুখের উপর তুমি যে হাতে করে এক মুষ্টি বালি নিক্ষেপ করেছিলে, সেটা তোমার হাত নয়, সেটা হলো আমারই হাত। এই আয়াত থেকে বোঝা গেল যে রসুলের হাত আল্লাহরই হাত। এটা আল কোরআনের ফরমান। কোনো ব্যক্তি যখন পীরের নিকট বায়াত গ্রহণ করে তখন তার পীর তাকে শপথ বাক্য পাঠ করায়, বলে তুমি বলো, আমি মন ও প্রাণ দিয়ে মুর্শিদের নিকট আমি বায়াত গ্রহণ করিলাম।
সেদিন থেকে সেই ব্যক্তি নিজ খেয়াল খুশির মতো চলাচল করতে পারে না, ইচ্ছা মতো কাজ করতে পারে না। সর্বদাই সে তার মুর্শিদ রূপে রসুলের আদেশ অনুযায়ী চলাফেরা বা জীবনযাপন করতে থাকবে। তখনই হবে আল্লাহকে উত্তম ঋণ দেওয়া। সমগ্র কোরআন শরীফে আল্লাহ এক জায়গাতেও বলেন নাই যে আমার হাত রসুলের হাত, আমার স্মরণ রসুলের স্মরণ, আমার ইত্তেবা রসুলের ইত্তেবা। সবসময় আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার হাবিবের সম্মান বৃদ্ধি করেছেন। এমনকি স্বয়ং আল্লাহ পাক তিনি বলেছেন আমি সর্বদাই আমার পেয়ারা হাবিব নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি আমি দরুদ শরীফ পাঠ করি। শুধু আমি নয়, আমার দরবারে যে অজস্র লাখো লাখো ফেরেশতা মণ্ডলী রয়েছে তারাও পাঠ করে। আর তোমাদের মধ্যে যারা ইমানদার বিশ্বাসী রয়েছে তারাদেরকে বলছি তারাও যেন সে আমার পেয়ারা হাবিব নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি দরুদ সালাম পাঠ করতে থাকে আদবের সহিত। তাহলে এতদিন যে আমরা শুনে আসছি সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, হাত পাততে হলে আল্লাহর কাছে হাত পাততে হবে, কিছু মাংতে হলে আল্লাহর কাছে মাংতে হবে। এছাড়া অন্য কারো কাছে হাত পাতা মাংনা যাবে না। এটা সম্পূর্ণ কোরআন বিরোধী কথা। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বান্দার কাছে হাত পেতে বসে আছেন। এগুলা বুঝতে হবে, এগুলা অভিজ্ঞ যারা কোরআন রিসার্চ করে তাদের কাছে এই সব জিনিসগুলো বুঝতে হবে। এর ভিতরে আরও হকিকতের রাজ আছে। আপন আপন মুর্শিদের কাছে বুঝে নেবেন এই কথাটা। যারা মুর্শিদ ধরেছেন তারা কিছু বুঝতে পারবেন, আর যারা মুর্শিদের হাতে হাত দেন নাই তারা হয়তো বুঝতে পারবেন না। কারণ আমার এরকম প্রতিটি ভিডিও আছে, সরাসরি কেউ বুঝতে পারবে না। যদি কেউ মুর্শিদ ধরা ব্যক্তি থাকে তা নিশ্চয়ই সে বুঝতে পারবে।